প্রিয় দর্শক, কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবন যে হুমকির মুখে, তার কিছু নমুনা আপনারা সবাই দেখছেন, তারপরেও আমি বলতে চাই। সেটি হচ্ছে হবিগঞ্জে এনসিপির পদযাত্রা, সিলেটে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে সেটা নিয়েই কথা বলবো। তবে প্রধানমন্ত্রীর জীবন শঙ্কার মুখে, এটা বুঝতে হবে, ভাবতে হবে। যে কোনো মুহূর্তে উনি, আমি জানি না কি হবে, যেভাবে হুমকি দমকি আমরা শুনতে পাচ্ছি। প্রথমে বলে নিই, কর্নেল ওলি কিন্তু কিছুদিন আগে, যিনি বর্তমানে ইয়াং হয়ে গেছেন, কর্নেল ওলি প্রেসিডেন্ট হতে চান, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেন্দ্র করে একটা বক্তব্য দিয়েছেন যে আপনি সব জায়গায় যাবেন না, আপনার জীবনের হুমকি আছে, কারা আপনাকে শেষ করতে পারে আমাদের জানা আছে। কিভাবে এটা বললেন? কি জানেন উনি? আচ্ছা ঠিক আছে, কেউ বললো যে কর্নেল ওলি সাহেবকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে তারেক রহমানের হুমকি কারা কারা তারেক রহমানকে শেষ করতে চায়। আচ্ছা ঠিক আছে, এখন কিন্তু কিছুটা প্রকাশিত হয়ে যাচ্ছে। এনসিপি হবিগঞ্জে যে পদযাত্রা করেছে, তারা পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়েছে। তারপরে বলছে যে আপনারা, পুলিশ আমাদেরকে ধাক্কাধাক্কি করে কেন? আচ্ছা, আপনারা পুলিশের উপর পড়লেন কেন? একটা উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হলো। সেখানেও হবিগঞ্জে গিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন যে 24-এর অস্ত্রগুলো কোথায়, আপনারা এদেরকে শায়েস্তা করেন না কেন? এটা কোনো কথা হতে পারে? এটা কোনো বক্তৃতা হতে পারে? 24-এ, তার মানে 24-এ সবাই যেটা বলছে সেটাই সত্য। 24-এ এরা অস্ত্রবাজি করেছে, নিজেরা খুন করেছে মিছিল মিটিং এর মধ্যে। এখন বলছে 24-এর অস্ত্রগুলো কোথায়? আচ্ছা, তারপরে হবিগঞ্জ থেকে সিলেট যে কি রেজাল্ট, তারা কি ফলাফল তারা আনতে চায় এনসিপির পক্ষে। সিলেট গেছে, সিলেটের জৈন্তাপুর সম্ভবত, সেখানে আসার পথে গাড়িতে নাকি কারা ইট মেরেছে। নাসিরুদ্দিন পাটোয়ারির একটু এখানে রক্ত বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে, সে বলছে প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে কাফারা দিতে হবে, এবং এমন কাফারা যেটা আপনি এক্সপেক্ট করেন না। তার মানে ভয়াবহ কিছু একটা। প্রধানমন্ত্রীকে কাফারা দিতে হবে, প্রধানমন্ত্রীকে তুলে প্রধানমন্ত্রীর বাপ মাকে কেন্দ্র করে বিএনপির নেতৃবৃন্দকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বেয়াদব বলছে, মির্জা আব্বাসকে তো যা খুশি তাই বলেছে। আচ্ছা, বিএনপির নেতা কর্মীরা কি চকলেট খাবে? এখন যে হুমকি দেয়া হলো, এখন তো বোঝাই যায় প্রধানমন্ত্রীর জীবন হুমকির মুখে। কর্নেল ওলি যেটা বলেছেন, প্রধানমন্ত্রীকে সরাসরি যে আমি ব্যক্তিগতভাবে নিলাম, তার মানে এদের কাছে প্রচুর অস্ত্রশস্ত্র আছে, যেই শক্তিতে তারা কথা বলে। আমি ব্যক্তিগতভাবে নিলাম, আমার রক্ত ঝরেছে, আমি এটার প্রতিশোধ নেব বলে নাই, মানে এটার জন্য সে কাফারা নেবে, এবং প্রধানমন্ত্রীকে কাফারা দিতে হবে, যেই কাফারা আপনি এক্সপেক্ট করেন না, মানে এমনতর ভয়াবহ। তার মানে সার্জিও গোর কি বললো আমরা সেটা নিয়ে উদ্বিগ্ন না। সার্জিও গোর পররাষ্ট্রমন্ত্রীর সাথে কি বলেছে, প্রধানমন্ত্রীর সাথে কি বলেছে, সেগুলো বিভিন্ন জন বলছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী থাকবেন কিনা আগামী কয়েকদিনের মধ্যে, সেটাই তো এখন উদ্বেগ উৎকণ্ঠার বিষয়। কারণ নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে, সেটা বলেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি বিতাড়িত করেছি। নাসিরুদ্দিন পাটোয়ারিকে নাকি জেলে নিয়েছিল একবার। প্রধানমন্ত্রী থাকতে পারেনি, ভারত পালিয়ে গেছে, ভারত চলে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও থাকতে পারবে না, তার মানে তো এই দাঁড়ায়। আমি জানি না সরকারের পদক্ষেপ কি, এবং এই ধরনের হুমকি, এটাকে রাজনৈতিক ভাষা হতে পারে কিনা। এইটা ওসমান হাদির কথা বলেছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, এরা যেভাবে কথা বলে, তার কাউকে ছেড়ে কথা বলে না। সেটার কারণটা কি? সেটা সার্জিস আলম হোক, নাহিদ ইসলাম হোক, হাসনাত আবদুল্লাহ হোক, নাসিরুদ্দিন পাটোয়ারি হোক, বা আরো অন্য কেউ হোক, এরা কিন্তু ছেড়ে কথা বলে না। কি কারণে? কারণ তারা মনে করে যে মরলে শহীদ হয়ে যাবে, যেমন ওসমান হাদি শহীদ হয়ে গেছে। মরলে শহীদ, বাঁচলে গাজী, এবং যার জীবনের প্রতি কোনো আগ্রহ থাকে না, বেঁচে থাকার কোনো স্বপ্ন থাকে না, সে যা খুশি তাই করতে পারে, যাকে খুশি তাকে হত্যা করতে পারবে। সেই হত্যা করতে যাই যদি নিজে মারা যায়, তাহলে সে শহীদ।
এই ব্যারিস্টার শাহরিয়ার কবির, ব্যারিস্টার ফুয়াদ, এরাও কথায় কথায় বলবে আমরা মৃত্যুকে ভয় করি না। স্বাভাবিক, করে না তো, কারণ তার জীবন নিয়ে কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই। সেই কাউকে ঘায়েল করতে চায়, শেষ করতে চায়। শেষ করতে গিয়ে যদি নিজে শেষ হয়ে যায় তাহলে তার কোনো আপত্তি নেই, জান্নাতে চলে যাবে সরাসরি। সো নাসিরুদ্দিন পাটোয়ারিরা যেইভাবে কথা বলে, যেই ভাষায় কথা বলে, এটার একমাত্র কারণ তাদের জীবনের প্রতি, সংসারের প্রতি, পৃথিবীর প্রতি কোনো মায়া নেই। তাহলে পৃথিবী কিচ্ছু না, দুনিয়াদারি কিচ্ছু না, এটা বলা হয় না? দুনিয়াদারি কিচ্ছু না, 2 দিনের দুনিয়ায়, নাখান্দা দুনিয়ায়, নাখাস্তা দুনিয়ায়, নানান কথা বলে না। সো দুনিয়াকে তারা পছন্দ করে না, তারা আখেরাতে চলে যাবে, সেখানে ভালোভাবে বাঁচবে, বেহেশতে থাকবে। সেই প্রত্যাশা থেকে, সেই প্রত্যাশা তাদের ভিতরে কাজ করে, সেই স্বপ্ন তাদের ভিতরে কাজ করে, এই জন্য যা খুশি তা বলতে পারে। নিজের শেষ হয়ে যাবে কিন্তু ধ্বংস করবে। কিন্তু এখন প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের কথা, এই ধরনের উক্তি, এটা মিনিমাম শোভা পায় না। বিএনপি, ছাত্রদল, কর্মীরা কি করবে? প্রধানমন্ত্রীর জীবনের যদি শঙ্কা থাকে তাহলে সাধারণ নাগরিকরা তো কিছুই না, বিএনপির কর্মীরাও কিছু না। বিএনপির কর্মীদের, নেতা কর্মীদের নিয়েও কিন্তু কথা বলেনি। এখন একদম সরাসরি প্রধানমন্ত্রী, বাংলাদেশের 2 নম্বর ব্যক্তি। প্রথম ব্যক্তি হলেন রাষ্ট্রপতি, দ্বিতীয় ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী, তারপরে হলেন স্পিকার। দ্বিতীয় ব্যক্তির জীবন যেখানে শঙ্কার মুখে, সেখানে আপনি কি, বিএনপির নেতাকর্মীরা কি? নাসিরুদ্দিন পাটোয়ারির রক্ত ঝরেছে, এটা সে ব্যক্তিগতভাবে নিয়েছে, এটা অন্য কারণ না, প্রধানমন্ত্রীকে কাফারা দিতে হবে। এটা খুবই ভয়ানক কথা, খুবই ভয়ঙ্কর কথা, খুবই উদ্বেগ উৎকণ্ঠার কথা। যাই হোক, আমরা জানি না প্রধানমন্ত্রীর কি হবে, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা হবে কিনা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি হবে, সেটি দেখার বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।